একজন মানুষ মারা যাওয়ার ৪৮ দিন পর হঠাৎ তার দুই ছেলের ঘুম ভাঙে বাবার ডাকে। কবর খুঁড়ে যা দেখা গেল তা দেখে হতবাক পুরো গ্রাম। হবিগঞ্জ সদর উপজেলার বল্লরছক গ্রামের মুসলিম আলী চৌধুরী রিজভী ৪৮ দিন আগে তাকে দাফন করা হয়েছিল বাড়ির পাশের কবরস্থানে। স্বজনদের চোখের জলে নিঃশব্দে স্বাভাবিক সম্পন্ন হয় বিদায়। দাফনের ৪৮ দিন পেরিয়ে গেছে। হঠাৎ এক রাতে তার দুই ছেলে স্বপ্নে দেখেন তাদের বাবা বলছেন, আমার কবরের ভেতর পানি জমেছে, আমি নামাজ পড়তে পারছি না, আমাকে এখান থেকে সরিয়ে নাও। এই একই স্বপ্ন তারা দেখেন একাধিকবার। এই ঘটনা তারা হালকাভাবে নেননি। তারা ছুটে যান তাদের আধ্যাত্মিক গুরু পীর ডক্টর সিরাজুল আমিন রিজভীর কাছে। তিনি কবর স্থানান্তরের পরামর্শ দেন। এরপরই পরিবার সিদ্ধান্ত নেয় কবর খুঁড়ে মরদেহ সরানোর। গ্রামে খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে বল্লরছক কবরস্থানে। নির্ধারিত দিনে কবর খোঁড়ার কাজ শুরু হয়, কিন্তু যখন মরদেহ উত্থাপন করা হয় দেখা যায় ৪৮ দিন পার হয়ে গেলেও মৃতদেহে কোনো পচন ধরেনি, এমনকি কাফনের কাপড়ও ছিল অক্ষত। দেখে মনে হচ্ছিল যেন কিছু সময় আগেই দাফন করা হয়েছে। সবচেয়ে বিস্ময়ের বিষয়, কবরের ভেতরে সেই পানি সত্যিই পাওয়া গেছে, যা রিজভী তার ছেলেদের স্বপ্নে বলেছিলেন। অনেকে একে আল্লাহর কুদরত বলে অভিহিত করেছেন। কেউ কেউ বলছেন নেক আমলদারদের মরদেহ আল্লাহ নিজেই হেফাজত করেন। এমন অলৌকিক ঘটনা গ্রামে ধর্মীয় আবেগ আর কৌতূহলের ঝড় তুলেছে। শামসাদ শাহনীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।